নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে করব 3 রকম ডাল দিয়ে সুস্বাদু স্বাদের খিচুড়ি। এই খিচুড়িটা কিন্তু ছোট বড় সকলের ভালো লাগবে। আমি খিচুড়িটা ডালের বড়া আর পাঁপড় দিয়ে সার্ভ করেছি। রেসিপিটা শুরু করছি। একটা প্যান নিয়েছি, তাতে আমি নিয়ে নিলাম ঘি। আমি এই খিচুড়িটা ঘি দিয়ে করব। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবারে ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। একটা সুগন্ধ বের হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। 2টো টমেটো নিয়েছি, মাঝারি সাইজের, দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো আলু নিয়েছি। আরও অনেক কিছু সবজি অ্যাড করা যেতে পারে, তোমরা ফুলকপি মটরশুঁটি এগুলো দিতে পারো। গাজর দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি মির্চ দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি। ব্যাস এই মশলাই পড়বে। দিয়ে সব মশলাটা ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপরে মুগ, মুসুর, অড়হর ডাল আর গোবিন্দভোগ চাল সবই আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। 4টে জিনিসই সম পরিমাণ নিতে হবে। ধুয়ে রেখেছিলাম, ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার সব সবজির সাথে চাল ডাল ভালো করে মেশাবো। প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। খিচুড়িতে যখন জল দেব তখন জলটা হালকা গরম জল দেব, তাহলে সেটা ভালো হয়। এই যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা এমনভাবে দিতে হবে সমস্ত কিছু সবজি যাতে জলের মধ্যে একদম ডুবে যায়, আর ডাল চাল সবই সেদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগে না, 7 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় এরকম একটা সুস্বাদু স্বাদের খিচুড়ি। এবার আমি ওই 7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজিও সব সেদ্ধ হয়ে গেছে, আর খিচুড়িটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এরকম একটু শুকনো শুকনো মতো রেখেছি। যেহেতু 3 রকম ডাল দিয়ে খিচুড়িটা হয়, তাই স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। একবার করে দেখো, বারবার করতে ইচ্ছে করবে। এরপর আমি একটু শেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ধনেপাতাটা ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল 3 রকম ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে সুস্বাদু খিচুড়ি। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো। সকলে ভালো থেকো। খিচুড়িটা আমি সার্ভ করে দিয়েছি। আবার পরের নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব।